আবারও সমুদ্র সানে নেমে বিপত্তি, প্রাণ গেল এক পর্যটকের। দীঘা সমুদ্রে আবারও পর্যটক প্রাণ হারালো। সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে প্রাণ হারালো এক পর্যটক। সম্প্রতি কয়েকবার একাধিক এ ধরনের ঘটনা ঘটেছে দীঘা সমুদ্র সৈকতে। তাই পর্যটন নগরী দীঘায় এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন অর্থাৎ রবিবার বিকেলের পর থেকে এক পর্যটক ওল্ড দীঘার সমুদ্র সৈকতে প্রাণ হারালো। সমুদ্র স্নানে নেমে ওই পর্যটক তলিয়ে যায়, তারপর তার প্রাণ যায়। একসঙ্গে স্নান করতে গিয়েছিলাম, একটু বেলা বাড়ছে, জোয়ার বাড়ছে, ও আবার ওই সময় কি জলের তোড় ছিল? খুব জলের একটু টান ছিল। ওকে কতক্ষণ পরে ফিরে পেলেন? মোটামুটি আধা ঘন্টা তো হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দীঘা বাঙালি পর্যটকদের কাছে একান্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই প্রতি শনি ও রবিবার সৈকত শহর পর্যটকে ঠাসা। ট্রেনের টিকিট নেই, বাসও ফাঁকা নেই, এমনকি হোটেল রিসর্টগুলিতেও লাগাম ছাড়া ভিড়। এদিন এই পর্যটককে ভিড়ে ঠাসা দীঘা, আর তাতেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যটকদের ভিড় কার্যত চোখে পড়ার মতো সৈকতে। আর এই পর্যটকদের ভিড়ে সমুদ্রে প্রাণ হারাচ্ছে বহু সময় বহু পর্যটক। জোয়ারের সময়টুকু ছাড়া বাকি সময় সমুদ্রে স্নান করতে বাধা নেই। আর সমুদ্র স্নানে নেমেই রবিবার এক পর্যটক তলিয়ে যায়। ওল্ড দীঘার সিহক ঘোলাঘাটের কাছে ওই পর্যটক রবিবার বিকেল 5টার পর তলিয়ে যায়। তড়িঘড়ি অন্যান্য পর্যটক ও সঙ্গে থাকা ওই পর্যটকের বন্ধুবান্ধবদের চিৎকারে ছুটে আসে সিভিল ডিফেন্স কর্মী সহ নুলিয়ারা উদ্ধার করে ওই পর্যটকদের দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। দীঘা স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ওই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় ওই পর্যটকের বাড়ি ব্যারাকপুরের টিটাগড়ে, নাম দীপঙ্কর মান্ডি, বয়স 28 বছর। আরও জানা যায় শুক্রবার ওই পর্যটক স্থানীয় প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিল। ওই পর্যটক দল একটি বাসে করে বেড়াতে এসেছিল। এদিন সকাল থেকে সমুদ্র উত্তাল থাকায় বিকেলের পর সমুদ্র স্নানে নামে, আর সেই সময় এই দুর্যোগ ঘটে, আর তাতেই ওই পর্যটক প্রাণ হারান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।